তোমার ডাকে প্রভু, তব দ্বার থেকে বঞ্চিত যেন না হই প্রভু। তোমার তরে এসেছি প্রভু, শুচি শুভ্র বেশে। পূর্ণ করো হৃদয় মম তোমারি স্নেহাশিসে। সারা জনম তোমারি নাম, সারা জনম তোমারি নাম যেন বলি। দিয়েছি সারা তোমার ডাকে প্রভু, আপনার থেকে বঞ্চিত যেন না হই প্রভু। সপেছি তোমার পায়ে, তুমি জানো গতি, গতি যেন নিরন্তরে রাখি বিনতি। স্নেহাসুরভূমিগণ এবং ঈশ্বর ও অন্তরীণ নাস্তিক, তোমরা কি চাচ্ছেন? আমরা প্রভুর ভালোবাসায় আমাদের জীবন সম্পূর্ণরূপে উৎসর্গ করতে চাই। তার সেবায় আজীবন বিশ্বস্ত থাকার এবং প্রেরিত ফলের রানী মারিয়ার সঙ্গিনীর সঙ্গে চিরকালীন সন্ন্যাস প্রতিনিধি জীবন যাপন করার অনুগ্রহ চেষ্টা করছি। প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের সন্তানদের দিয়েছে যেন তারা এই সন্ন্যাস সঙ্গে বাস করে বিশ্বে উৎসর্গ করতে পারে। তাই আসুন আনন্দের সাথে পিতা ও ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরকে ধন্যবাদ। শ্রদ্ধেয় স্নেহে প্রিয়জনেরা, যখন আরবিশ্বর মহোদয় শিষ্য অনুসরণ করেন, আমরা সর্বদাই প্রত্যাশা করি আরবিশ্বর মহোদয় উপদেশ দেবেন। আর না হলে আরও সিনিয়র বিশ্বগণ আছেন, অভিজ্ঞ বিশ্বগণ, তাদের মধ্য থেকে কেউ হতে পারে দেবেন। কিন্তু বিশ্ববিদ্যালয় সর্বকনিষ্ঠ আর সর্বকনিষ্ঠ বিশ্ব হিসাবে আজকে এই দিনে কিছু বিষয় আপনাদের সাথে আমি সহযোগিতা করতে যাচ্ছি। আজকে খ্রিস্ট মণ্ডলীতে একটা খুবই স্মরণীয় দিন, কারণ 2024 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর যে জুবিলি বর্ষ শুরু হয়েছিল, আনুষ্ঠানিকভাবে আজকে জুবিলি বর্ষে সমাপনী অনুষ্ঠান হচ্ছে বিশ্বমণ্ডলীতে। যদিও বিভিন্ন দেশে বিভিন্ন সময় আগে তা করা হয়েছে, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে সাধু পিতরে মহামন্দিরে যে দরজা আবার বন্ধ করা হবে।
আর এই বিশেষ দিনে আমাদের 6 জন ভগ্নী আজকে তারা জুবিলি উৎসব উদযাপন করছেন, আর 2 জন ভগ্নী স্বর্গে থেকে এই জুবিলি উৎসবে যোগদান করছেন। আর আমার মনে হয় এই জুবিলি উৎসব আমাদের এই শেষ প্রান্তে এসে জুবিলি আনন্দকে যেন আরেকটু বাড়িয়ে দিয়েছে। কয়েকটি পর্যায়ে আপনারা জুবিলি উৎসব উদযাপন করছেন, যদিও সুবর্ণ জয়ন্তী উদযাপনকারী ভগ্নীগণ দৃশ্যমানভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা বিশ্বাস করি তারা স্বর্গে থেকে আজকে আনন্দের দিনে আনন্দ করছেন। তাই আমাদের সঙ্গে রয়েছে রজত জয়ন্তী উদযাপনকারী ভগ্নীগণ এবং সুবর্ণ জয়ন্তী ডায়মন্ড জুবিলি উদযাপনকারী ভগ্নীগণ। তাই 6 জন আজকে আপনারা এই জুবিলি উৎসব উদযাপন করছেন আমাদের সাথে। আর আমি এভাবে দেখে থাকি যে রজত জয়ন্তী উৎসবটা কর্মে উদ্দীপনার একটা সময়। তখন আমাদের অনেক উৎসাহ, অনেক উদ্দীপনা, অনেক শক্তি, আমরা কর্মক্ষম এবং নানাবিধ কাজে আমরা তখন সম্পৃক্ত থাকি, এবং সেই সম্পৃক্ত থাকার মধ্যে আমাদের আনন্দ যে আমরা আসলে অনেক কিছু করতে পারছি। যারা সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করেন তাদের জীবনটা অনেকটা আধ্যাত্মিক সাধনার জীবন। কারণ একটু বয়স হয় তখন আধ্যাত্মিক দিকে তারা আরেকটু মনোনিবেশ করে। তার মানে নয় যত জয়ন্তী করে তা কিন্তু ওই সময় আরেকটু বেশি ওই দিকে তারা ধাবিত হয়। আর যারা ডায়মন্ড জুবিলি উদযাপন করে তাদের জীবনটা কিছুটা কষ্ট, শারীরিক কষ্ট, কিছুটা যন্ত্রণা এবং সর্বোপরি আমরা আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। আমাদের মাঝে শিক্ষক কবি আছেন, অনেক সময় তিনি সভা দিয়েছেন। আমরা তো সেমিনারে ছিলাম, এখন তিনি হুইল চেয়ারে বসে জুবিলি উদযাপন করছেন। আমি ঈশ্বরের ধন্যবাদ সাধনা 60 বছরের জুবিলি এখনো কর্মক্ষম, এখনো উনি শুনেছি যে দায়িত্ব পালন করছেন। এরকম সৌভাগ্য সব মানুষের হয় না, যেটা শিষ্টার সাধনা হয়েছে। তাই আপনারা যারা জুবিলি উৎসব উদযাপন করছেন, এই 6 জন কবি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাই এবং অনেক মঙ্গল এবং কল্যাণ কামনা করি আপনাদের জন্য। এবং এই সময় আপনারা অনেক পুণ্যকর্ম এবং সভা কাজ করে এই পর্যায়ে উপনীত হয়েছেন। প্রথমার্ধে আপনাদের জীবনের কিছু অংশ বিশেষ সহভাগিতা করা হয়েছে। ছোট করে বর্তমানে বিষয় যে দায়িত্বে আসেন, কিন্তু এটি একমাত্র আপনাদের দায়িত্ব ছিল না, কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে ধাপে অনেক সুন্দর কাজ বিভিন্ন জায়গায় আপনারা সম্পন্ন করেছেন। নিজের দায়িত্বে অন্য দায়িত্বে করেছেন, যার জন্য সে দেখা যায় আমাদের সাথে অন্য সৌজন্য এখানে আমাদের সাথে রয়েছে। আপনারা সেই ধর্মপ্রদেশে সেবা দিচ্ছেন বা দিয়েছেন, বা আত্মীয়তার মতন থাকতে পারে, যার ফলে তারা আমাদের সাথে দেখা করিয়েছেন। এবং সবার মধ্যে স্কুলের শিক্ষকতা, নার্সিং সেবা, বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা, গঠনদানকারী সেবা বা বালকের সেবাদান আপনারা করেছেন। এবং আমি মধ্য দিয়ে আপনি অনেক মানুষের অন্তরকে স্পর্শ করেছেন, অনেক মানুষকে আপনার অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, অনেক মানুষকে অবিশ্বাস থেকে বিশ্বাসের পথে জীবনযাপন করতে প্রেরণা দিয়েছেন। এবং অনেকে ছিল কুসংস্কারপূর্ণ জীবন, সেখান থেকে তাদের নতুন জীবন দিয়েছেন বা তাদের পরিত্রাণের পথ দেখিয়ে দিয়েছেন। আর তাই আপনাদের অন্তরে আনন্দ যে অনেক সুন্দর সবার কাজ আপনারা এ পর্যন্ত করতে পেরেছেন। সর্বোপরি স্বইচ্ছায় এবং স্বজ্ঞানে যে ব্রতবাণী উচ্চারণ করেছেন, সেই ব্রতবাণীর প্রতি বিশ্বস্ত ছিলেন বিধায় আজকে পরিপূর্ণভাবে এই আনন্দ উৎসব করতে পারছেন। আর সেজন্যই আপনাদের সাথে আমরা অনেক আনন্দিত এবং ঈশ্বরের ধন্যবাদ জানাই আপনাদের সাথে, এবং আপনাদের ধন্যবাদ জানাই যে সুন্দর কাজ বা সুন্দর জীবন আপনারা যাপন করেছেন। এ সময় ধর্মসংগঠন বিশেষভাবে আগে আমরা যারা যাদব হয়েছি, আমাদের বয়সে অনেক যাদব স্বীকার করে
যে এসএমআই ধর্মসংঘের মধ্য দিয়ে আসলে আমরা যাজকের জীবনে আহ্বান পেয়েছি। আমরা তো আর চেষ্টা করতে পারবো না, আমাদের সিস্টারগণ অনুপ্রাণিত করেছেন যেন আমরা যাজক হই বা ধর্মীয় জীবনে প্রবেশ করি। এবং ওই সময় আমার মনে আছে আমরা অনেক বন্ধু বান্ধব আমরা এক নাগারে সেমিনারিতে গিয়েছি, কারণ সিস্টারকে আমার অনুপ্রাণিত করেছে। এবং সেই জন্য আমি কৃতজ্ঞতা স্মরণ করি যে সিস্টারদের প্রেরণাতেই আসলে এই ধর্মীয় জীবনে আহ্বান উপলব্ধি করতে পেরেছি এবং সারা দিতে পেরেছি। পর্যায়ক্রমে সিস্টার অনেক সহায়তা দিয়েছেন, অনেক যাজক তা স্বীকার করেন। এখন অবশ্য অবস্থার পরিবর্তন হয়েছে, বর্তমান সময়ে অত বেশি শুনি না, কিন্তু আগে এই কথা অনেক বেশি শুনতে পারতাম। তাছাড়াও অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা সেবার সাথে আপনারা জড়িত, পালকের সেবাদানেও আপনারা সম্পৃক্ত আছেন। আজকে দ্বিতীয় পাঠে সর্বপর আমাদের স্মরণ করে দিচ্ছেন বিভিন্ন অনুগ্রহ দানের কথা, এবং সেই অনুগ্রহ দান কিভাবে আপনারা বিভিন্ন ক্ষেত্রে আসলে প্রয়োগ করছেন। সেই স্কুলের শিক্ষকতার মধ্য দিয়ে, সে নার্সিং সেবার মধ্য দিয়ে, বা সে গণদান করার মধ্য দিয়ে, পালকের সেবা দান করার মধ্য দিয়ে, তাই সেই ভিড়টা বা বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা দান করার মধ্য দিয়ে আপনারা সেটা আসলে প্রকাশ করছেন। তবে যুগোৎসবে আপনারা যা অর্জন করেছেন আপনাদের সফলতা সেই প্রধান বিষয় নয়, কিন্তু এই যাত্রাপথে ঈশ্বরের যে মঙ্গলময়তা আপনারা পেয়েছেন, ঈশ্বরের যে সহায়তা পেয়েছেন, ঈশ্বরের যে শক্তি আপনারা পেয়েছেন, তা আপনারা তা অনুধাবন করে যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, সেটা আসলে একটা মুখ্য বিষয়। কারণ আপনারা জানেন, উপলব্ধি করেছেন এই যাত্রাপথটা খুব সহজ ছিল না। এই 25 বছর যাপন করা বা 60 বছর যাপন করা সহজ বিষয় ছিল না। অনেক চলাচলের পথ আপনাদের অতিক্রম করতে হয়েছে, অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে, অনেক সময় হতাশা নিরাশা এসেছে, কিন্তু ওই সময় ঈশ্বর আপনাদের সহযাত্রী হয়েছে। যিশু আপনাদের সঙ্গে ছিলেন, প্রেরণা দিয়েছেন, শক্তি দিয়েছেন, উপলব্ধি করতে সহায়তা করেছেন, যার ফলশ্রুতিতে আপনারা সেই চড়াই উত্তরায় পথ পেরিয়ে নানা প্রতিকূলতা পার করে, পরীক্ষার প্রলোভন জয় করে এবং নানাবিধ সমস্যা সংকট অতিক্রম করে এই বর্তমান সময়ে উপনীত হয়েছেন। আর তাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা পেয়েছেন ঈশ্বরের কাছ থেকে, আবার আপনি অন্যদের জন্য যুক্ত হয়ে নিয়ে এসেছেন। অন্যদের জীবনে উপকার করতে করতে আপনার অনেকের জীবনে উপহার হয়ে গেছে, যার জন্য আপনাদের আত্মসাৎ করে মানুষের জীবনে আপনার উপহার হয়ে গেছে উপকার করতে করতে। কারণ মানুষের জীবনে আপনারা প্রবেশ করেছেন, তাদের জীবনের সাথে একাত্ম হয়েছে, আর সেই জন্য মানুষ আপনাদের গভীর আন্তরিকতা নিয়ে স্মরণ করবে বা স্মরণ করছে। তাই প্রতি বছরে যারা যুগোৎসব উদযাপন করছেন তাদের জীবনের সামনে অনেক লম্বা সময় রয়েছে, এবং এই সময়ে তাদের অনেক মঙ্গলকর কাজ করা, একদিকে কাজ করা, অন্যদিকে ভালো দর্শনধারী হওয়ার সুযোগ রয়েছে। আমরা তাদের মঙ্গল কল্যাণ কামনা করি, যেন এই যাত্রার পথে তারা আরো পবিত্রতার পথে, আর বিশ্বস্ততার পথে, আরো পবিত্রতায় কাজে ভালোবাসার মন্ত্র নিয়ে সম্পন্ন করতে পারে, যেন এই কাজের মধ্য দিয়ে অনেক মানুষকে তারা সেই অন্ধকার থেকে আলোতে, অবিশ্বাস থেকে বিশ্বাসে, কুসংস্কার থেকে নতুন জীবনে বা পরিত্রাণের জীবনে তারা পরিচালিত করতে পারে। সর্বোপরি আপনাদের জীবন যেন হয়ে ওঠে আকাশী খ্রিস্ট কেন্দ্রিক এবং অনুকরণীয় আদর্শপূর্ণ জীবনে তা যেন পরিণত করতে পারে, এই জিনিস শুভকামনা আপনাদের জন্য আমরা ব্যক্ত করছি। আজকে যে মঙ্গল সমাচার আমরা শুনতে পেলাম, সেই মঙ্গল সমাচার হচ্ছে ভালোবাসার মঙ্গল সমাচার। আমাদের আপনাদের জীবন ভালোবাসার খাদ্য তা যিশু নিজে করেছেন, আর আহ্বান জানাচ্ছেন ভালোবাসতে আর ভালোবাসার আশ্রয়ে জীবনযাপন করতে। মঙ্গল সমাজে কয়েকবার আমরা শুনেছি ভালোবাসো এবং আশ্রয়ে থেকে। তাই ভালোবাসার আশ্রয়ে থাকা একটা পূর্ণ আহ্বান আমাদের জানানো হচ্ছে। আমাদের জীবনের সফলতা আমরা
নির্ধারণ করি নিষ্কাম নিঃশর্ত ভালোবাসা আমরা কতটুকু দিতে পেরেছি তার ভিত্তিতে। যা কতটুকু মানুষের মঙ্গল করতে পেরেছি, নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসা আমরা দিতে পেরেছি বা তাদের ভালোবাসা আমরা স্নাত করতে পেরেছি। সর্বোপরি যদিও জীবনটাই তো ভালোবাসার জীবন। আমাদের দরিদ্রতার ব্রত আমরা গ্রহণ করি যেন ত্যাগময় জীবনে আমরা থাকতে পারি। স্যাক্রিফাইস ত্যাগময় জীবন, বাধ্যতা সে সমর্পণের জীবন বা সারেন্ডার, আর কৌমার্য সেবা বা ভালোবাসার জীবন, লাভিং সার্ভিসের জীবন। একদিকে রয়েছে স্যাক্রিফাইস, একদিকে রয়েছে আমাদের সারেন্ডার, আরেকদিকে রয়েছে আমাদের লাভিং সার্ভিস, যার মধ্য দিয়ে আমরা আমাদের এই ব্রতীয় জীবন যাপন করি। আর যেহেতু মহামারী নামে উৎসর্গীকৃত এই ধর্মসংগঠন, আর মহামারী আমাদের সবার সাথে আদর্শ। তিনি কিভাবে ত্যাগ করেছেন, তিনি কিভাবে বাধ্যতার মধ্যে দিয়ে সমর্পণ করেছেন নিজেকে, এবং কিভাবে তিনি সেবা ভালোবাসার জীবনে আত্মনিয়োগ করেছেন। তার ত্যাগময় জীবন, তিনি নিঃস্ব হয়েছেন, তার সন্তানকে কিভাবে তিনি দান করেছেন। তার সমর্পণ বাধ্যতা তিনি প্রকাশ করেছেন যে ঈশ্বরের সেই পূর্ণ আহ্বানে তিনি সাড়া দিয়েছিলেন হ্যাঁ সম্মতির মধ্য দিয়ে, আর তার কোনো না হয়নি। অনেক কষ্ট প্রতিকূলতা মোকাবেলা করতে হবে, কিন্তু তারপর যে ঈশ্বরের মঙ্গলময় ইচ্ছা, তাই তিনি তা মাথাপিতে নিয়েছেন আর তিনি না বলেননি। এবং সেই ভালোবাসার সেবার জীবন আমরা দেখি যে তার এমন একটা পর্যায়ে এসেছিল, তার বোনকেও তিনি কিভাবে সেই ভালোবাসা এবং সেবা করতে এগিয়ে গিয়েছেন। আর দু মনের যে সাক্ষাৎকারের বিষয়টা আমরা শুনি বা আমরা জানি। তাই এই মহামারীরা তিনি আমাদের প্রতিপালিকা, এই মহামারী আমাদের প্রেরণা দেন যেন ত্যাগময় জীবন, অর্থাৎ দরিদ্রতার মতো ভালো করে আমরা বিশ্বস্তভাবে পালন করতে পারি, যেন বাধ্য থাকতে পারি আমাদের জীবন যেন সমর্পিত জীবন হয়, নিবেদিত জীবন হয়। আর সেই কৌমার্যের মধ্য দিয়ে সেবা ভালোবাসায় আমরা যেন আরো বেশি আত্মনিয়োগ করতে পারি, যেন আমাদের জীবন সুন্দর থেকে আরো সুন্দরতম জীবনে পরিণত হয়। তাই তোমরা যারা আজকে চিরব্রত গ্রহণ করছো, তোমাদের ভালোবাসার জীবনটাকে আরো বেশি মজবুত করবে। আর ইতিমধ্যে তোমরা ব্রতীয় জীবনে স্বাদ পেয়েছ। 6 বছর তোমরা এভাবে সামনে ব্রতধারী হিসাবে থেকে আজকে এই চিরকালীন ব্রত গ্রহণ করতে যাচ্ছ। তো ব্রত জীবনে মা কোনো শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা বা কাজের পরিমাণের উপর নির্ভর করে না। ব্রত জীবনে মহামারী হল আমাদের 3টা ব্রত: দরিদ্রতা, বাধ্যতা এবং কৌমার্য ব্রত। তা আমরা কত বিশ্বস্তভাবে পালন করি এবং সেই পালন করার মধ্য দিয়ে ঐশ্বর্যের সাক্ষ্য আমাদের জীবনের মধ্য দিয়ে প্রকাশ করি, তার উপর আসলে নির্ভর করে। তাই বেশি শিক্ষিত হলে, বেশি কাজ করলে যে আমরা সফল হয়ে গেলাম সেটা নয়, কিন্তু আমাদের ব্রতীয় জীবন যাপন সেটা আমাদের কাছে মুখ্য বিষয়, প্রধান বিষয়, এবং সেটা আমাদের গুরুত্ব সহকারে আসলে বিবেচনা করতে হয়। এবং এই ব্রতগুলোর অনুশীলন যে ব্যক্তি জীবনে উৎকর্ষ লাভ করে বা উৎকর্ষতা পায়, তাকে আমরা ভালো ব্রতধারী বা ব্রতধারী বলে থাকি, কারণ সেগুলোর উপর নির্ভর করে তিনি জীবনযাপন করেন। আর যতগুলো মানুষের সহজাত প্রকৃতির ঊর্ধ্বে, তাই অধুলোক হতে গান না পেরে শুধুমাত্র ব্যক্তিগত সাধনা দ্বারা অর্জন করে তার মনে পরিণত হয় না। ব্রতধারীদের প্রধান কাজই হল এই দরিদ্রতা, এই কৌমার্য আর বাধ্যতার অনুসরণ করে এই জগতে স্বর্গের অনুভূতির সাক্ষ্য বহন করা। এটাই হচ্ছে আমাদের প্রধান পালকীয় সেবা কাজ। তাই যা কিছু বলো, যা কিছু বলো, যা কিছু হও, যেন স্মরণে থাকে যে আমার এই 3টা ব্রত, এই ব্রতগুলো পালনের মধ্য দিয়ে আমি ভালো ব্রতধারী হব, এর মধ্য দিয়ে আমি ঐশ্বর্যের সাক্ষ্য বহন করবো। আর এটি হচ্ছে আমার প্রধান সেবা কাজ মণ্ডলীটি ধর্মসঙ্গীত। কারণ 3টি গুণের দ্বারা খ্রিস্ট নিজের জগতে স্বর্গরাজ্যে বাস্তবায়ন ঘটিয়েছিলেন। আর এই ভালোবাসা সেবা কাজে আত্মনিয়োগ করতে আমাদের সবাইকে আহ্বান জানানো হচ্ছে। আমাদের বর্তমান মহোদয় তার যে পালকীয় প্রেরণা
লিখেছেন ডিলেক্সিকে যে আই হ্যাভ লাভ ইউ, প্রকাশিত বাক্য থেকে সেই বিষয়টা দিয়েছেন 3:9 পদ থেকে। এবং সেখানে তিনি গুরুত্ব দিয়েছেন যে ভালোবাসায় জীবনযাপন করা, যে পোপ ফ্রান্সিস যেমন দরিদ্রদের ভালোবাসার কথা, তাদের পথ অবলম্বনের কথা বলেছিলেন, সেই ধারাবাহিকতায় তিনি এই পালকীয় প্রেরণাপত্র উল্লেখ করেছেন যেন আমরা আসলে দরিদ্রদের শুধুমাত্র দরিদ্র সেবা অনুদান দিয়ে ক্ষান্ত না হয়ে, কিন্তু দরিদ্র মানুষের সাথে যেন সংহতি প্রকাশ করি, একাত্মতা প্রকাশ করি এবং দীন দরিদ্র অসহায় মানুষের পক্ষ অবলম্বন করি, অ্যাডভোকেসি করি এবং তাদেরকে প্রতিষ্ঠিত হতে, ন্যায্যতা লাভ করতে বাইরে যেন আমরা সহায়তা করি। এবং পোপ ফ্রান্সিসের ধারাবাহিকতায় এই প্রেরণাপত্র রচিত হয়েছে। আহ্বান জানাচ্ছে যেন দীন দরিদ্র অসহায় প্রান্তিক পর্যায়ের মানুষের প্রতি ভালোবাসার যেন কোনো ঘাটতি আমাদের না থাকে। আমাদের ভালোবাসার সেবাদানে যেন সেই বিষয়টা আমরা স্মরণে রাখি যে আমরা যে আদেশ দিয়েছেন পরস্পরকে ভালোবাসবে। শুধুমাত্র লাইফের মানুষ, যারা আমাদের প্রিয় মানুষ, যারা আমাদের পছন্দের মানুষ, যারা আমাদের পাশের মানুষ, তাদেরকে শুধু ভালোবাসা নয়, কিন্তু যারা দূরের মানুষ, যাদেরকে মানুষ ভুলে গেছে, যাদেরকে মানুষ অবহেলা করে, যাদেরকে পদদলিত করে, যাদের কোনো বিশিষ্ট কোনো স্থান নেই, যারা প্রান্তিক পর্যায়ের মানুষ, সেই ধরনের মানুষের পক্ষ অবলম্বন করা, তাদেরকে ভালোবাসা, তাদের সেবা করা একটা পূর্ণ আহ্বান তিনি সেই প্রেরণাপত্রের মধ্য দিয়ে আমাদের আহ্বান জানাচ্ছেন। তাই আমাদের অবস্থানে থেকে যেন সেই বিষয়টা আমরা স্মরণ করি, দরিদ্র মানুষ এবং তাদেরকে সেবা করার একটা দায়িত্ব আমাদের প্রত্যেকের রয়েছে। পোপ ফ্রান্সিস একটা দিন স্থাপন করেছিলেন মণ্ডলীতে শিশুরাধা পর্বের আগে রোববারে, যে দরিদ্রদের জন্য নির্ধারিত একটা রোববার, সেবার একটা রোববার। এমনই বলেছিলেন এরকম যেন দরিদ্র মানুষ উপলব্ধি করতে পারে যে আমার আশেপাশে একজন সাধু, একজন সাথী রয়েছে। আর এই সাধু সাথী হচ্ছেন আর কেউ নয়, আমরা প্রত্যেক যে দরিদ্র মানুষের আশেপাশে আমরা যারা বসবাস করি, আমরা সেই সাধু, আমরা সাথী যখন আমরা সেই সারাদান করে থাকি। দরিদ্র মানুষের কষ্ট লাঘব করতে যখন সারাদান করি, যখন সেই মানুষকে অবস্থা থেকে উঠে আনতে আমরা প্রেরণা দিই, তাদের পাশে দাঁড়াই, তাদের সাথে আমরা সহমর্মী হই, একাত্মতা প্রকাশ করি, সংহতি প্রকাশ করি, বা তাদের জীবনের সাথে যখন আমরা মিশে যাই, তাহলে আমরা তখন আসলে সাধু বা সাধী হয়ে উঠি। আর এই সাধু বা সাধী আমরা প্রত্যেক হতে পারি যে আমাদের আহ্বানে সারাদানের মধ্য দিয়ে। তাই সেই দরিদ্র সেবা যেন আমাদের অন্তরে থাকে, দরিদ্র যেন আমাদের প্রাধান্য পায় এবং তাদেরকে যেন মানবীয় মর্যাদা, অধিকার প্রতিষ্ঠার জন্য যা কিছু করা প্রয়োজন, আমাদের অবস্থানে থেকে যেটুকু করা সম্ভব সেটুকু করতে আমরা যেন আরো বেশি তৎপর হতে পারি। তাদের বিশেষ দিনে যখন আমরা আনন্দ করছি, যখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, যখন আমাদের ভৌতিকতা যে তোমরা মহাবাদ করছেন, আরো সুন্দরভাবে জীবনযাপন করার অঙ্গীকার পালন করছেন, এবং এই দিনে যেন আমাদের প্রেরণাতে থাকে যে আমরা দরিদ্র মানুষের পক্ষ অবলম্বন করব, দরিদ্র মানুষকে ভালোবাসবো এবং তাদের সাথে সংহতি প্রকাশ করবো, একাত্ম হব, আর তাদের ভালোবাসার মধ্য দিয়ে রবীন্দ্ররাজে আরো প্রতিষ্ঠা লাভ এবং দরিদ্র মানুষ যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেই প্রেরণা যেন আমাদের অন্তরে থাকে এবং সেই প্রেরণা দিয়ে আমরা সামনে দিকে এগিয়ে করতে পারি। সেই অনুকূল আশীর্বাদ আজকে দিনে আমাদের প্রত্যেককে আরো বেশি করে দান করব। এখন চিরব্রত গ্রহণের সদিচ্ছা ও মনোভাব জানার জন্য আর্চবিশপ মহোদয় ব্রত প্রার্থীদের কিছু প্রশ্ন করবেন এবং প্রার্থীগণ তাদের সংকল্প ব্যক্ত করবেন। স্নেহাস্পদ ভগ্নীগণ, দীক্ষা স্নানে বাপের পদ ত্যাগ করে
তোমরা প্রভুতে আত্মনিয়োগ করেছ। চিরজীবনের জন্য ধর্মীয় ব্রত গ্রহণ করে তোমরা কি আরো নিবিড়ভাবে প্রভুর সাথে সংযুক্ত হতে সংকল্প করো। প্রভু যীশু খ্রিস্ট ও তার জননী মারিয়ার যে বহুমাত্র দরিদ্রতা বাধ্যতার জীবন বেছে নিয়েছেন, ঈশ্বরের অনুগ্রহে তোমরাও সেই জীবন বেছে নিতে ও আজীবন বিশ্বস্তভাবে তা অনুসরণ করতে সংকল্প করো। মঙ্গল সমাচারের শিক্ষা অনুসারে এবং তোমাদের ধর্মীয় সঙ্গে সংবিধান অনুযায়ী সমস্ত হৃদয়কে ঈশ্বর মানুষকে ভালোবাসার জন্য তোমাদের জীবন পূর্ণভাবে সমর্পণ করতে তোমরা কি সংকল্প করো। পবিত্র আত্মার অনুগ্রহে তোমাদের সারাটি জীবন ঈশ্বর ও জনগণের সেবায় কাটাতে তোমরা কি সংকল্প করো। প্রতিদিনের জীবনে নির্জনে সজনে অন্তরে বাহিরে ধ্যানে প্রার্থনায় আনন্দ বেদনায় কৃচ্ছ সাধনে এবং সকল কর্মে তোমরা কি প্রভুকে তোমাদের একমাত্র লক্ষ্য রূপে বরণ করে নিতে সংকল্প করো। যিনি তোমাদের মধ্যে শুভকর্মে সূচনা করেছেন, সেই পরমাত্মা তাতে পূর্ণতা দান করুন এবং প্রভু যীশু খ্রিস্টের পুনরাগমনের দিন পর্যন্ত তিনি এই প্রতিজ্ঞা পালনে তিনি সর্বদা তোমাদের সহায় করুন। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। এখন আজীবন ব্রতপ্রার্থী খ্রিস্টানদের মঙ্গল কামনা করে সাধু সাথীদের স্তব কীর্তন করা হয়। স্নেহাস্পদ ভ্রাতা অগ্নিগণ, পিতা পরমেশ্বরের মঙ্গল পরিকল্পনার জন্য তার প্রশংসা ও ধন্যবাদ। যিনি সকল উত্তমতার উৎস, যিনি তার সেবিকাকে হৃদয়ে পবিত্র সংকল্প জাগিয়ে তুলেছেন, তাতে তারা যেন দিন দিন ফলবতী হয়ে উঠতে পারেন। এই উদ্দেশ্যে এসো আমরা সাধুসাধ্বীদের অনুনয়। আসুন আমরা সকলেই জানপাত করি। দয়া
প্রেমে জীবনযাপন করতে, সেই প্রেমে আরো বৃদ্ধি লাভ করতে এবং প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাত্রীর আদর্শ জীবনে বাস্তব করে তুলতে তুমি তাদেরকে অনুপ্রাণিত করো। তোমাকে অনুরোধ করে আমাদের প্রার্থনা শ্রবণ করো। যারা মঙ্গলবাণীর সুমন্ত্রণায় বিশ্বাসী, তাদেরকে আরো পরিপূর্ণভাবে মুক্তি কার্যে সহযোগিতা দান করো। তোমাকে অনুরোধ করে আমাদের প্রার্থনা শ্রবণ করো। তোমার এই সেবিকাদের পিতামাতাদের আত্মত্যাগের জন্য তাদেরকে শতগুণ পুরস্কার দান করো। তোমাকে অনুরোধ করে আমাদের প্রার্থনা শ্রবণ করো। তোমার এই সেবিকাদের দিনকে তোমার পুত্রের খ্রিস্টের সাদৃশ্য করে তোলো। তোমাকে অনুরোধ করে আমাদের প্রার্থনা শ্রবণ করো। তোমার এই সেবিকাদের বিশ্বস্ততা অনুগ্রহ দান করো। তোমাকে অনুরোধ করে আমাদের প্রার্থনা শ্রবণ করো। তোমার সেবিকা আমাদের এই ভক্তিদের আশীর্বাদিত, পুণ্যমণ্ডিত ও তোমার সেবা কাজে নিবেদিত করো। তোমাকে অনুরোধ করে আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, তোমাকে অনুরোধ করে আমাদের প্রার্থনা শ্রবণ করো। খ্রিস্ট আমাদের প্রার্থনা শ্রবণ করো। খ্রিস্ট আমাদের প্রার্থনা পূরণ করো। হে করুণাময় পিতা, তোমার জনগণের প্রার্থনা শ্রবণ করো। তোমার সাথে এই সেবিকাদের অন্তর পরিপূর্ণ করে ধর্মীয় ব্রত গ্রহণের জন্য তাদের যোগ্য করে তোলো। তোমার প্রেমময় আত্মাকে এই সেবিকাদের উপর প্রেরণ করো এবং তাদের পাপমুক্ত করে তোমার প্রেমে তাদের অন্তর প্রজ্বলিত করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। এখন একজন সাক্ষীর সাক্ষাতে সংঘকর্ত্রীর কাছে ব্রতপ্রার্থীগণ তাদের ব্রতবাণী উচ্চারণ করে বেদিতে গিয়ে স্বাক্ষর করবেন।
পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। ত্রিব্যক্তি পরমেশ্বরের অসীম করুণাগুণে এবং তার ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি সিস্টার মেরি জুলিকা, পেরিকনের রানী মারিয়ার সঙ্গিনীর সঙ্গে সংঘপত্রী মাননীয়া সিস্টার মেরি সুদ্ধা, আপনার ও আপনার উত্তরাধিকারীর কাছে এখানে সমবেত খ্রিস্ট মণ্ডলী ও সঙ্গীর ভক্তিদের সাথে পবিত্র তৃপ্তির নিকট আমার জীবন উৎসর্গ করতে উপস্থিত হয়েছি। আমি বিশ্বাস করি যে পিতা পরমেশ্বর আমাকে ভালোবেসে আহ্বান করেছেন যেন পবিত্র আত্মার সহায়তায় এই সঙ্গের সন্ন্যাস জীবন যাপন করে প্রভু যিশুকে অনুসরণ করি ও তার মণ্ডলীর প্রেরণ কাজে সহযোগী হই। প্রেরিকগণের রানী মারিয়ার সঙ্গিনীর সঙ্গে সংবিধান অনুযায়ী আমি আজীবনের জন্য কৌমার্য, দরিদ্রতা ও বাধ্যতার ব্রত করছি। যিনি আমাকে আহ্বান করেছেন সে রাজাধিরাজ প্রভু এই উৎসর্গীকৃত জীবনে আমাকে বিশ্বস্ত রাখুন, শক্তি দিন ও রক্ষা করুন। প্রেরিকগণের রানী ও জননী মারিয়া আমার সহায় থাকুন। আমেন। তোমার জীবনের এই আত্মসমর্পণ সমর্থন করে আমি পূর্ণময় মণ্ডলী ও সংঘের নামে এই ব্রতবাণী গ্রহণ করছি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। ত্রিব্যক্তি পরমেশ্বরের অসীম করুণাগুণে এবং তার ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি সিস্টার মেরি মূর্তি, প্রেরিকগণের রানী মারিয়ার সঙ্গিনীর সংঘের সংঘপত্রী মাননীয়া সিস্টার মেরি সুদ্ধা, আপনার ও আপনার উত্তরাধিকারীর কাছে এখানে সমবেত খ্রিস্ট মণ্ডলী ও সংঘের ভক্তিদের সাথে ত্রিব্যক্তি পরমেশ্বরের নিকট আমার জীবন উৎসর্গ করতে উপস্থিত হয়েছি। আমি বিশ্বাস করি যে পিতা পরমেশ্বর আমাকে ভালোবেসে আহ্বান করেছেন যেন পবিত্র আত্মার সহায়তায় এই সংঘের সন্ন্যাস জীবন যাপন করে প্রভু যিশুকে অনুসরণ করি ও তার মণ্ডলীর প্রেরণ কাজে সহযোগী হই। প্রেরিকগণের রানী মারিয়ার সঙ্গিনীর সংঘের সংবিধান অনুযায়ী আমি আজীবনের জন্য কৌমার্য, দরিদ্রতা ও বাধ্যতার ব্রত করছি। যিনি আমাকে আহ্বান করেছেন সেই রাজাধিরাজ প্রভু এই উৎসর্গীকৃত জীবনে আমাকে বিশ্বস্ত রাখুন, শক্তি দিন ও রক্ষা করুন। প্রেরিকগণের রানী ও জননী মারিয়া আমার সহায় থাকুন। আমেন। তোমার জীবনের এই আত্মসমর্পণ সমর্থন করে আমি পূর্ণময় মণ্ডলী ও সংঘের নামে এই ব্রতবাণী গ্রহণ করছি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। ত্রিব্যক্তি পরমেশ্বরের অসীম করুণাগুণে এবং তার ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি
প্রেরিতগণের রানী মারিয়ার সঙ্গিনী সংঘের সংঘকর্ত্রী মাননীয়া সিস্টার মেরি সুধা, আপনার ও আপনার উত্তরাধিকারীর কাছে এখানে সমবেত খ্রিস্ট মণ্ডলী ও সংঘের ধর্মীদের সাক্ষাতে পবিত্র কৃত্যের নিকট আমার জীবন উৎসর্গ করতে উপস্থিত হয়েছি। আমি বিশ্বাস করি যে পিতা পরমেশ্বর আমাকে ভালোবেসে আহ্বান করেছেন যেন পবিত্র আত্মার সহায়তায় এই সংঘের সন্ন্যাস জীবন যাপন করে প্রভু যিশুকে অনুসরণ করি ও তার মণ্ডলীর প্রেরণ কাজে সহযোগী হই। প্রেরিতগণের রানী মারিয়ার সঙ্গিনী সংঘের সংবিধান অনুযায়ী আমি আজীবনের জন্য কৌমার্য, দরিদ্রতা ও বাধ্যতার ব্রত করছি। যিনি আমাকে আহ্বান করেছেন সেই রাজাধিরাজ প্রভু এই উৎসর্গীকৃত জীবনে আমাকে বিশ্বস্ত রাখুন, শক্তি দিন ও রক্ষা করুন। প্রেরিতগণের রানী ও জননী মারিয়া আমার সহায় থাকুন। আমেন। তোমার জীবনের এই আত্মসমর্পণ সমর্থন করে আমি পূর্ণময়ী মণ্ডলী ও সংঘের নামে এই ব্রতবাণী গ্রহণ করছি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। ত্রিব্যক্তি পরমেশ্বরের অসীম করুণা গুণে এবং তার ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি সিস্টার মেরি নীলিমা, প্রেরিতগণের রানী মারিয়ার সঙ্গিনী সংঘের সংঘকর্ত্রী মাননীয়া সিস্টার মেরি সুধা, আপনার ও আপনার উত্তরাধিকারীর কাছে এখানে সমবেত খ্রিস্ট মণ্ডলী ও সংঘের ধর্মীদের সাক্ষাতে পবিত্র চিত্তের নিকট আমার জীবন উৎসর্গ করতে উপস্থিত হয়েছি। আমি বিশ্বাস করি যে পিতা পরমেশ্বর আমাকে ভালোবেসে আহ্বান করেছেন যেন পবিত্র আত্মার সহায়তায় এই সংঘে সন্ন্যাস জীবন যাপন করে প্রভু যিশুকে অনুসরণ করি ও তার মণ্ডলের প্রেরণ কাজে সহযোগী হই। প্রেরিতগণের রানী মারিয়ার সঙ্গিনী সংঘের সংবিধান অনুযায়ী আমি আজীবনের জন্য কৌমার্য, দরিদ্রতা ও বাধ্যতার ব্রত করছি। যিনি আমাকে আহ্বান করেছেন সেই রাজাধিরাজ প্রভু এই উৎসর্গীকৃত জীবনে আমাকে বিশ্বস্ত রাখুন, শক্তি দিন ও রক্ষা করুন। প্রেরিতগণের রানী ও জননী মারিয়া আমার সহায় থাকুন। আমেন। তোমার জীবনের এই আত্মসমর্পণ সমর্থন করে আমি পূর্ণময়ী মণ্ডলী ও সংঘের নামে এই ব্রতবাণী গ্রহণ করছি। এখন ব্রত গ্রহণকারী সিস্টারগণ আর্চবিশপের সামনে চারুপাত করবেন এবং তিনি তাদের উদ্দেশ্যে আশীর্বাণী উচ্চারণ করবেন। হে পরম পিতা, তোমার অসীম ভালোবাসা তুমি মানুষকে ভালোবেসেছ এবং তার পরিত্রাণ সাধন করতে তোমার একমাত্র
হে স্বর্গীয় পিতা, তুমি সকল পবিত্রতার উৎস, তুমি মানব জাতির সৃষ্টিকর্তা। আমাদের জন্য তোমার ভালোবাসা এতই মহান যে তুমি আমাদেরকে তোমার ঐশ্ব জীবনে অংশীদার করেছ। আদমের পাপ এবং জগতের পুরুষতা তোমার প্রেমময় পরিকল্পনাকে ব্যাহত করতে পারেনি। মানব ইতিহাসের উষানবলে ধর্মপ্রাণ আবেলকে পবিত্রতার আদর্শরূপে আমাদের দান করেছ। পরবর্তীকালে তোমার প্রিয় আপন জাতির বর্ণ থেকে জন্ম দিয়েছ সর্বোপরি ভূষিত কত আদর্শ পুরুষ ও নারী। সেই সমস্ত মহাপ্রাণ ভক্তদের শিরোমণি ছিলেন মারিয়া, যিনি ছিলেন শিয়ন কুমারী কন্যা, যার পবিত্র গর্ভে জন্ম নিয়েছে খ্রিস্ট যিশু, যিনি তোমার শাশ্বত বাণী, যিনি জগতের মুক্তিদাতা। হে পিতা, তুমি তাকে আমাদের কাছে পাঠিয়েছ পবিত্রতার আদর্শ। তিনি দরিদ্র হয়ে আমাদেরকে করেছেন ধন্যবাদ, দাস হয়ে আমাদের করেছেন স্বাধীন। বর্ণতাত্ত্বিক অপূর্ব প্রেমে তিনি তার মৃত্যু পুনরুত্থান দ্বারা জগৎকে পরিত্রাণ করেছেন। মণ্ডলীকে পবিত্র করার উদ্দেশ্যে তোমার কাছে থেকে পবিত্রতার দান সফল অর্জন করেছে। তোমার প্রিয় পুত্রের পদাঙ্ক অনুসরণ করার জন্য আত্মার আহ্বানে তোমার অগণিত সন্তান সাড়া দিয়েছে। তোমার জনগণের সেবায় সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করার উদ্দেশ্যে তারা সব কিছু ত্যাগ করে থাকে। তাই হে প্রভু, তোমার এই সন্তানেরা তোমার ডাক শুনেছে, তাদের প্রতি প্রসন্ন দৃষ্টিপাত পবিত্র আত্মাকে তাদের উপর প্রেরণ করো। আনন্দের সাথে যে ব্রত তারা গ্রহণ করেছে, বিশ্বস্ততার সাথে সে ব্রত যেন তারা পালন করতে পারে। ঐশ্বগুরু খ্রিস্টের প্রতি তাদের দৃষ্টি সর্বদা নিবদ্ধ রাখে। তারা যেন মণ্ডলীকে গড়ে তুলতে পারে এবং প্রতিশ্রুত সকল আশীর্বাদে নিদর্শন হয়ে জীবন যাপন করতে পারে। হে প্রভু, তোমার সেবিকাদের রক্ষা করো, তাদের তুমি পরিচালনা দান করো। তোমার পুত্রের বিচার আসনে তুমি হও তাদের একমাত্র পুরস্কার। তাদের দান করো সন্ন্যাস ব্রত পালনের আনন্দ। তোমার প্রেমে পরিপূর্ণ হয়ে নিখিল সাধুসাধ্বীর সমাবেশে তারা যেন আনন্দ করতে পারে, যুগ যুগ ধরে যেন করতে পারে তোমার প্রশংসা গান। এই বিনতি জানাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। ব্রত প্রার্থীগণ এখন থেকে খ্রিস্টের সাথে তাদের চিরকালীন বন্ধনের চিহ্ন স্বরূপ যে ক্রুশ পরিধান করবেন তা আশীর্বাদ আশীর্বাদ করে তাদেরকে প্রদান করবেন। বড় পিতা, তোমার অসীম ভালোবাসায় তুমি মানুষকে ভালোবেসেছ এবং তার পরিত্রাণ সাধন করতে তোমার একমাত্র পুত্রকে মৃত্যু দান করেছ। যীশু খ্রিস্টের সেই মৃত্যু স্মরণে ও তার সম্মানার্থে সন্ন্যাস জীবনে চিরকালী ভালোবাসার পূর্ণ এই পুষ্পগুলো আশীর্বাদ
স্বামী কৃষ্ণ প্রভুকে আজীবন বিশ্বস্ত ও সত্য থেকে মধ্যলোকে কৃপা এবং অবর্ণকে শাশ্বত জীবন লাভ করতে পারে। এই প্রার্থনা করি তোমার প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। সিস্টার মেরি জুলিকা, আজ তুমি ঈশ্বর জনগণের সেবায় তোমার জীবন সম্পূর্ণরূপে নিবেদন করেছ। খ্রিস্টের মহান আত্মোৎসর্গে বাধ্য পরিবারের প্রতি এই পবিত্র ক্রুশ গ্রহণ করো। ভালোবাসার চিহ্ন এই ক্রুশকে সাহসের সাথে প্রতিদিন যিশুর অনুগামী করো। স্নেহাস্পদ সিস্টার মেরি মুক্তি, আজ তুমি ঈশ্বর জনগণের সেবায় তোমার জীবন সম্পূর্ণরূপে নিবেদন করেছ। খ্রিস্টের মহান আত্মোৎসর্গে ও আত্মবলিদানের প্রতি এই পবিত্র ক্রুশ গ্রহণ করো। ভালোবাসার চিহ্ন এই ক্রুশটি সাহসের সাথে প্রতিদিন যিশুর অনুগামী করো। আমেন। স্নেহাস্পদ সিস্টার মেরি শাওলি, আজ তুমি ঈশ্বর জনগণের সেবায় তোমার জীবন সম্পূর্ণরূপে নিবেদন করেছ। খ্রিস্টের মহান আত্মোৎসর্গে ও আত্মবলিদানের প্রতি এই ক্রুশ গ্রহণ করো। ভালোবাসার চিহ্ন এই ক্রুশটি সাহসের সাথে প্রতিদিন যিশুর অনুগামী করো। আমেন। স্নেহাস্পদ সিস্টার মেরি নীলিমা, আজ তুমি ঈশ্বর জনগণের সেবায় তোমার জীবন সম্পূর্ণরূপে নিবেদন করেছ। খ্রিস্টের মহান আত্মোৎসর্গে ও আত্মবলিদানের প্রতি এই পবিত্র ক্রুশ গ্রহণ করো। ভালোবাসার চিহ্ন এই ক্রুশটি সাহসের সাথে প্রতিদিন যিশুর অনুগামী করো। আমেন। সিস্টার মেরি শাওলি, সিস্টার মেরি নীলিমা, সিস্টার মেরি মুক্তি, সিস্টার মেরি জুলিকা, আমরা তোমাদের প্রেমপদের রানী মারিয়ার সঙ্গীর সঙ্গে আজীবন শ্রদ্ধা হিসাবে অনুমোদন করি। তোমরা আমাদের একজন হিসেবে এখন ও ভবিষ্যতে সম্পূর্ণ সবকিছু পূর্ণ সহভাগী। Amen.
আমাদের কয়েকজন সিস্টার তাদের তৃতীয় জীবনে রজত ও হীরক জয়ন্তী উৎসব মহাসমারোহে উদযাপন করছেন। ব্রতবাণীর মাধ্যমে খ্রিস্টের কাছে তারা যে আত্মনিবেদন করেছিলেন, এখন তার স্বীকৃতি স্বরূপ প্রথমে রজত জয়ন্তী উদযাপনকারী সিস্টারগণ পুনরায় আত্মোৎসর্গ করবেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে, পবিত্র ত্রিত্বের নাম স্মরণে পিতা পরমেশ্বরকে স্তুতি ও ধন্যবাদ জানিয়ে আমি সিস্টার অ্যানি এস.এম.আর.এ আমার উৎসর্গিত 25 বছর পূর্ণতার পরম তীর্থ রামেশ্বরের নিকট নিজেকে পুনরায় সমর্পণ করছি। পরম পিতার গভীর যত্ন ও ভালোবাসার আশ্রয়ে থেকে প্রেরিতগণের রানী মারিয়ার সঙ্গিনী রূপে যদিও জীবনে দীর্ঘ 25 বছর সঙ্গে প্রাণ ও ভাবমূর্তি অনুসারে খ্রিস্ট যিশুকে গঠন লাভ করে সরকার প্রভু পালনের মধ্য দিয়ে প্রভুর কাছে পূর্ণভাবে জীবন উৎসর্গ করতে এবং মণ্ডলী ও মানব সমাজের সেবায় নিজেকে নিয়োগ করতে সর্বাত্মক চেষ্টা করেছি। সন্দেহের সাথে এখন একচিত্ত ও এক প্রাণ হয়ে সর্ববদ্ধ জীবনযাপন করতে ধ্যান প্রার্থনায় আত্মিক পরিপুষ্টি লাভ করতে এবং সন্ন্যাসীদের মর্যাদা ও দায়িত্ব অনুসারে সেবা করার পদ্ধতিকে গড়ে তোলার চেষ্টা করেছি। আমার এই আধ্যাত্মিক যাত্রায় মা মারিয়া আমার নিত্য সহায় ছিলেন, পাশে ছিলেন বিভিন্ন পর্যায়ে আমার সঙ্গ পরিচারিকাগণ। আজ আনন্দ ও কৃতজ্ঞতায় আমার প্রাণমন উল্লসিত। খ্রিস্ট গুরুগামী হতে কৈশোর আহ্বানে সাড়া দিয়ে 25টি বছর মঙ্গল সমাচারের সুমঙ্গলা অনুসারে দৈত্য মাধ্যম কুমার জীবনযাপন করে আজকে এই দিন পর্যন্ত আসতে পেরেছি। তাই মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজ প্রভুর বিধি বলে আবার নিজেকে সমর্পণ করি। তার আশীর্বাদ নিয়ে আগামী দিনগুলো যেন ঈশ্বর অভিজ্ঞতায় ও মানব প্রেমে অতিবাহিত করতে পারি। আধ্যাত্মিকতায় বুনিয়াদ করে প্রভুর উপর নির্ভরতা রেখে অন্যের মঙ্গল চিন্তায় তার এই প্রেমের জন্য সবকিছু করতে পারি। নম্র উদ্যোগ সেবিকা মা মারিয়ার ন্যায় প্রভুর প্রতি সদা কৃতজ্ঞ থেকে আশার তীর্থযাত্রী হয়ে ঘরের সাথে মিলন ও গৌরব মুকুট লাভের প্রত্যাশায় যদিও জীবনযাপন করতে পারি। পরম মন্ময় করুণানিধান ঈশ্বর আমার সাথে পথ চলুন। যিশু মারিয়ার পাশে আমার নিত্য সহায় হোন। আমিন। এ পর্যায়ে হীরক জয়ন্তী পালনকারী সিস্টারগণ ব্রতবাণী নবায়নের মাধ্যমে পুনরায় আত্মোৎসর্গ করবেন। আত্মোৎসর্গ পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। আমেন। এই পরম পবিত্র তীর্থ তোমার পরম স্নেহ ও ভালোবাসায় আমি সিস্টার মেরি সাধনা এস.এম.আর.এ
নিজেকে তোমার নিকট উৎসর্গ করছি। আজ কৃতজ্ঞতায় আমার জীবন ভরপুর। তুমি তোমার মহা অনুগ্রহে একদিন আমাকে সৃষ্টি করেছিলে। তোমার মহৎ পরিকল্পনায় তুমি আমাকে নতুন জীবনে আহ্বান করেছিলে। এই অনুভূত জীবনে 60টি বছর পূর্ণ করার সুযোগ আমি পেয়েছি। হে পিতা, এই মুহূর্তে কৃতজ্ঞতার অন্তরে আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি। আমার 60 বছরের জীবন নৈবেদ্য স্বরূপ 3টি ব্রত, দরিদ্রতা, বাধ্যতা, অসুচিতার ব্রত দ্বারা আমি নিজেকে তোমার কাছে উৎসর্গ করছি। আমার এই কৃতজ্ঞতার দাবি তুমি গ্রহণ করো। আমেন। তুমি
গ্রহণযোগ্য হয়। প্রশংসা ও গৌরবার্থে হে পরম পিতা, আমাদের এই ভগ্নীগণ আজ নতুন করে তোমার চরণে অর্পণ করেছি তাদের জীবন নৈবেদ্য। অনুনয় করি তোমায়, আমাদের এই সামান্য অর্থের সঙ্গে তাদের জীবনার্ঘ গ্রহণ করো, আশীর্বাদ করো। তারা যেন পবিত্র আত্মার শুভ প্রেরণা তোমার প্রিয়তম পুত্র যিশুর পথে চলতে চলতে তারই মতো হয়ে উঠতে পারে। এই প্রার্থনা করি তোমার প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো। আমরা তা ঈশ্বরের দেশ উত্তোলন করিয়াছি। ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। ইহা বিনীত ন্যায্য। এই পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর সর্বকালে সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। তিনি এক কুমারীর নির্মল গর্ভফল রূপে এই জগতে এসেছিলেন। নির্মল হৃদয় যারা, তিনি তাদের ধন্য বলে গেছেন। নিজের নির্মল জীবনে তিনি সুচিতা অনন্য মাহাত্ম্য প্রকাশ করে গেছেন। আর শুধু একটি অভিলাষ ছিল, তোমার ইচ্ছা পূর্ণ। তাই তিনি তোমার প্রতি চরম আনুগত্য দেখিয়ে আমাদের মুক্তির জন্য মৃত্যু বরণ করে নিলেন। তোমার চরণে পরম গ্রহণীয় যজ্ঞ বলিরূপে নিজেকে নিবেদন করে যারা তোমাকে ভালোবাসে, নিজেদের সর্বস্ব সর্বধন সম্পদ ত্যাগ করে তাদের তিনি এই জগতে তোমার একান্ত সেবক সেবিকা রূপে স্বতন্ত্র করে রাখেন। তাদের জন্য সঞ্চিত করে রাখেন স্বর্গে শাশ্বত সম্পদ। তাই হে পিতা, সকল সর্বদূত সাধু সাধুগণের সঙ্গে এক প্রাণ হয়ে আমরা নিয়ত ধ্বনিত করি তোমার মহিমা স্তুতি গান। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো
তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্রমে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত বুঝের পরে তিনি পানপাত্রটি নিয়ে পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। আমার শরণার্থে তোমরা অনুষ্ঠান এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করো। হে প্রভু, আমরা তোমার মৃত্যু স্মরণ করি, তোমার পুনরুত্থানে জয়গান করি, তোমার পুনরাগমনে প্রতীক্ষা করি, হে প্রভু। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু পোপ চতুর্দশ লিও, আমাদের আর্চবিশপ জয়ের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমারই অনুগ্রহে আজ আমাদের এই যে ভ্রমিণীরা তোমাকে সেবা করার জন্যে নিজেদের সব কিছু ত্যাগ করেছে, এদের কথাও স্মরণে রেখো। এরা যেন সব কিছুর মধ্যে তোমার সন্ধান পায় এবং স্বার্থশূন্য অন্তর নিয়ে সকলের সেবায় নিজেদের নিযুক্ত রাখতে পারে। পুনরুত্থানের প্রত্যাশায় নিবৃত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের নিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তাঁর স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাথী সাথীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। এই
বিশেষ করে আমাদের এই ভগ্নীদের সার্বিক কল্যাণ কামনা করে প্রভু যিশুর শেখানো প্রার্থনা দিয়ে স্বর্গীয় পিতাকে ডাকি। হে আমাদের সর্বস্ব পিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনের পরিচি দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। সকল অনর্থকে আমাদের রক্ষা করো, বিষণ্ণতা আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশা, আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি দিতে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মঙ্গলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন তোমার ইচ্ছা অনুসারে শান্তি দান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্ত। প্রভু শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুন। আসুন